হাজার বছর আগে তারার দিকে তাকিয়ে মানুষ জীবনের অর্থ খুঁজত। তখন থেকেই রাশি এবং রত্নপাথরের সম্পর্ক গড়ে ওঠে। প্রজন্মের পর প্রজন্ম সেই বিশ্বাসকে বহন করে চলেছে। এই বিশ্বাস কি শুধুই ঐতিহ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবনের বাস্তব অভিজ্ঞতা? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতি। আপনারা যারা সরাসরি লিটন দেওয়ান চিশতির সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রলে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাগত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। যেটা বলছিলাম যে মানুষের ভবিষ্যৎ জানার আগ্রহ সবসময় আছে, সেজন্যই মানুষ রাশিফল জানতে চায় এবং আমরা প্রতি রবিবারেই দর্শকদেরকে তাদের আগামী সপ্তাহটা কেমন যাবে জানিয়ে থাকি। তো আজকে শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে রাশিফল কি মানুষের মানসিকতাকে প্রভাবিত করতে পারে কিনা? রাশি ফল বলতে তো ফলটাকেও দেখতে পারে না, এটা ভোগান্তি হয়। যেরকম আপনার সূর্যের তাপ পাচ্ছেন, কিন্তু সূর্য কিন্তু হাতটা ধরে কেউ দেখাইতে পারবেন না, কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিন্তু আপনাকে একটা বডিতে আগুন ধরায় দেওয়া যাবে। এর এটা একটা ম্যাগনিফাইং গ্লাসটা যদি আপনি পাস করেন, তাহলে আপনি একটা কাগজের ভিতরে আগুন ধরায় দিতে পারবেন। যে আপনার যে সূর্যের যে একটা পাওয়ার আছে, সেটা তো আপনি যদি কোনো গ্লাস ছাড়া অন্য কিছু দিয়ে এটাকে বাই করতে পারবেন না। যদি হোয়াইট ম্যাগনিফাইং গ্লাস হয়, তাহলে কিন্তু আপনার এই একটা কাগজে আমরা ছোটোবেলা দেখতাম যে নাড়ার ভিতরে আগুন জ্বালায় দুষ্টামি করতাম, কিন্তু গ্রহের তো একটা প্রভাব আছে এবং এটা থাকবে চিরজীবন ধরে। আর আর জ্যোতিষশাস্ত্র এমন একটা জিনিস, সেটা কিন্তু প্রাচীন যুগ থেকে আসছে এবং রাজা বাসা থেকে আরম্ভ করে সবাই একজন করে পণ্ডিত মশাই জ্যোতিষ ফলতেন এবং এই জ্যোতিষীর পরামর্শ ছাড়া কেউ চলতেন না। এবং আপনি দেখেন সারা পৃথিবীতে সব দেশেই বড় বড় দেশে এটার ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, এটার ক্লাস হচ্ছে, এটার জন্য সব কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশে এটার চর্চা নাই, কিন্তু এটার প্রভাব আছে। সবাই জ্যোতিষীর কাছে সংগ্রহ করতে চায়, রাশি দেখে সন্তানটা কেন পড়াশোনা করে না, ছেলেটাকে একটু দেখায় আনি, কেন জামাই কথা শোনে না, কেন দিনে দিন শুকায় যাচ্ছে, স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, লাবণ্য নষ্ট হয়ে গেছে, এই যে ছেলেমেয়েরা ঠিক মতন পড়াশোনা করে না এবং দেখা যাচ্ছে পড়াশোনা করছে চাকরি হচ্ছে না, এবং দেখা যাচ্ছে আজকাল ছেলেমেয়েরা রাত ভোর জেগে থাকে এবং মোবাইল নিয়ে রাতে টিপতে 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 মোবাইল থেকে ওই খাটের ভিতরে মোবাইল থেকে ঘুমায় জায়গা। এই যে প্রভাব পড়তেছে, এটা ছেলে মেয়েদের ব্রেনে এফেক্ট হচ্ছে এবং পড়াশোনায় আঘাত ঘটতেছে এবং কিছু কিছু ছেলেমেয়েরা খারাপ প্লেনেও চলে যাচ্ছে। এটার জন্য প্রত্যেকটি বাবা মা ছেলে মেয়েদের দিকে সুদৃষ্টি দিতে হবে এবং তাদের ভালোবাসার মাধ্যমে এই খারাপ প্রভাবতে ডিলেট করতে হবে এবং প্লাস তার সাথে বুজুর্গ ব্যক্তি যারা আছে তাদের থেকে পরামর্শ নিলে একদম ভালো জ্যোতিষের পরামর্শ নিতে পারে। যারা পীর বিশ্বাস করে, এলমে মারফত বিশ্বাস করে, আহেলে বায়াত বিশ্বাস করে, তাদের কাছে যেতে হবে। একটা গাইড লাগবে। যদি একটা ছাতা ধরেন আপনি রৌদ্র দিয়ে যদি হেঁটে যান, ওটা মাথায় দিলে কিন্তু তাপ একটু কম লাগে। যদি বড় ঝড় হয় তখন কিন্তু আপনার ওই তাপটা ভেঙে যায়, ছাতার কোনো কাজ করে না। কিন্তু সামাজিক যেগুলো প্রভাব আছে, যেগুলো ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে না, নেশায় জড়ায় যাচ্ছে, খারাপ লাইনে যাচ্ছে, অনেক মেয়েরা বাসায় থেকে মোটা হয়ে যাচ্ছে, স্বাস্থ্য পাতালে মোটা হচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে, অনেক মেয়েদের দেখা যাচ্ছে ঠিক মতন মিঞ্চ হচ্ছে না, শারীরিক অসুস্থ হয়ে যাচ্ছে, ঘুমের ঘরে চম করছে, বোবায় ধরতেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে শরীরের কোনো চেহারার সাথে ফেসের সাথে কোনো মিল নেই, একদম গরু ছাগলের মতন মনে হচ্ছে। এই যে কারণ, এগুলো হলো রাশির প্রভাবের কারণে পড়তেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কিছুদিন সে খুব নিজেকে ডেকোরেশন করে নিজেকে চর্চা করতো, হঠাৎ করে সে আল্লাহ খোদা কিছু না, খাচ্ছে আর ঘুমাচ্ছে আর মোবাইল টিপতেছে, দেখা যাচ্ছে কি সে একজন একটা মহিষের মতন হয়ে যাচ্ছে। এটা কিন্তু মারাত্মক। অনেক মেয়েরা বিয়ে হচ্ছে না, অনেক মা বোনের বাচ্চা কাচ্চা আসতেছে না, এই রাশির প্রভাব কারণে এবং শনির গ্রাসের কারণে এবং জিনের কুদৃষ্টির কারণে। এটি কিন্তু অনেক মারাত্মক একটা ক্ষতির একটা জিনিস। কিন্তু এখন কিন্তু ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করতে চাচ্ছে না। একমাত্র এই শনি যাদের বডিতে আছে, যাদের রাহুর গ্রাস আছে, যাদের আপনার বডিতে আপনার অনেক শনির প্রভাব চলতেছে, জন্মের থেকেই শনির প্রভাব আছে, এবং যাদের উপরে কুফরি কালাম করতেছে, গর্ভে থেকে কুফরি কালাম চলতেছে, মা জানে না, একটা আত্মীয় স্বজন আসছে বাসায়, তাদের অনেক
কাজের মেয়েরা বাসায় কুফরি করে, অনেক কাজের ছেলেরা কুফরি করে, অনেক ড্রাইভাররা আছে বিভিন্নভাবে মাদের যে আপনার মালিকদেরকে, ওয়াইফকে, মালিককে কুফরি করে কইরা টাকা পয়সা লুট করে খাইতে হয়। এটা জানেন না আপনি? তারা বাজার করাচ্ছেন, বাজার আনাচ্ছেন, দুধ আনাচ্ছেন, লিকুইড জিনিসের ভিতরে অনেক কুফরি করা যায়। তরল যা জিনিস আছে, যেটা হলো ডাল, আপনার মিষ্টি, দই, রসমালাই, ঠিক আছে, কোক, যেগুলো ক্লিয়ার না, এগুলোর মধ্যে অনেক কুফরি মিক্স করা যায়। সেই কুফরি করলে মানুষ আস্তে 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 নিঃশ্বাস হয়ে যায় এবং দেখা যাচ্ছে স্বামীর ভালোবাসা থেকে দূরে সরে যায়, স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে দূরে সরে যায়, আস্তে 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 মরিচায় ধরে যায় সংসারটা। কুফরিকে একটা জঘন্য, আমাদের তো প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইহুদিরা বান মারছিলেন, চিরুনির ভিতরে গিট্টু দিয়া, খেজুর কাটা দা, সুই দিয়া এবং কুয়ায় ফালাইছেন। অসুস্থতার সূরা নাস এবং সূরা ফালাক নজর। আমার নবী রসুল যে মুহাম্মদকে যে পার পায় নাই, আমাদের সাধারণ মানুষের কি অবস্থা? এবং এই কুফরি কালাম কিন্তু বাংলাদেশে এবং ইন্দোনেশিয়ায়, ইন্ডিয়া এবং যথেষ্ট কুফরি কালাম, পাকিস্তানও আছে। যারা একটু ধনিত্ব ব্যক্তি, এক ধরনের মানুষ, তাকে কন্ট্রোল করে টাকা পয়সা খাওয়ার জন্য কুফরি করে। আচ্ছা, এটা তো সমস্যার কথা শুনলাম, সতর্কতা এবং সমাধান কি? সতর্কতার জন্য আপনার সেই জন্য আপনি এখন এই যদি সতর্কতা থাকতে হয়, মাঝে মাঝে আপনার যেরকম গাড়িতে ব্যাটারি না, পানি না থাকলে চেক করে ড্রাইভারে মোবিল আছে কিনা, তেল আছে কিনা। যে কোনো একজন জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী চললে 3 মাস 4 মাস পর তার সাথে একটু কথা বললো, একটু দেখা করলো, এই ট্রিটমেন্ট নিলে আর এই রোগ বাগে তাকে পাবে না। ঠিক আছে? সেই জন্য অবশ্যই দেখেন, পৃথিবীর সবারই কিন্তু একজন গুরুজন আছে এবং আমাদের আল্লাহ রসুলের থেকে কিন্তু সিলসিলা আছে এবং নবী রসুলের থেকে কেউ কেউ মানতে হবে। ওখানে দেখেন, যদি আপনি আরবি পড়াশোনাও করতে যান, ওস্তাদ জি লাগবে, তার থেকে শিখতে হবে। এবং নাহলে তো আপনি একা একা পড়তে পারবেন না, আপনি বই পড়া আপনার কোরআন পড়া শিখতে পারবেন, কিন্তু শুদ্ধ হবে না। এই জন্য একটা আলেম লাগবো, সেইভাবে শুদ্ধভাবে সে শিখাবে, তাইলে আপনার উচ্চারণ ঠিক হবে, নাহলে হবে না। জি, আচ্ছা, একই রাশির মানুষ একরকম হয় না। সে রাশি যদি সবকিছু নির্ধারণ করতে পারে, তাহলে এরকম কেন হয়? যদি আমি মেষ রাশির কথা বলি, যে 21শে মার্চ থেকে 20শে এপ্রিলের মধ্যে যাদের জন্ম তারা মেষ রাশি, তাহলে মেষ রাশির মধ্যেই এত বিভেদ কেন? আপনি এত দূরে যান কি? আমি একটু সুন্দরভাবে বোঝা যে একই মার পর টুইং সন্তান হচ্ছে, একই রাশি, বড় হওয়ার পর একটা ডক্টর আর একটা নেশা করে, সেটা আপনি কি বুঝাবেন? জি, তাহলে রাশি যদি সেটা আমি সবকিছু করতে বলতাছি, পারে, সেটা হলো এটা কেন হয়? জন্মের পরে উনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, ঠিক আছে, এবং যেই রাশিতে বেড়ে আছে, একজন পিতামাতার কথা শুনছে, সে সঠিকভাবে চলছে, বাবা মা যে ট্রিটমেন্ট দিচ্ছে সেটা মানছে, গ্রহক্ষেত্রের বিধান অনুযায়ী চলছে, তার বাধাগুলা কেটে গেছে। আরেকজন মানে নাই, তার কাটে নাই। সেটা আপনার বুঝতে হবে যে কথা শুনতে হবে আপনার। আপনি পড়াশোনা না করলে কি আপনি পাস করবেন? আর পড়াশোনা মন মানসিকতার জন্য যেন আপনি বডিতে ট্রিটমেন্ট পান। যেই বাচ্চাটা ছোটো থেকে দেখতেছেন একটু খারাপ পথে যাচ্ছে, তাকে ট্রিটমেন্ট দিতে হবে। টুইন সন্তান, একটা জ্বর আছে আর একটা সুস্থ আছে, যে জ্বর আছে তার আপনি ট্রিটমেন্ট দিবেন না, যে আপনার লুজ মোশন করতে আছে তার আপনি ডাক্তারের কাছে নেবেন না। সেই জন্যই আপনার তাকে কি জিনে অ্যাবসয় করলো জন্মের পরে, না রাহুতে ধরলো, না শনিতে ধরলো, না মানুষে একটা বাচ্চার উপরে কুফরি করতেছে, সেটা আপনাকে দেখতে হবে। তারা কুফরির প্রভাবে চলতেছে না শনির প্রভাব চলতেছে। ওখানে আপনি বাচ্চার দুইটা একই জাতক, একই রাশি, মানে একজনের উপরে কুফরি চলতেছে আর একজনের উপরে করতেছে না, এটা আপনি কিভাবে বুঝবেন? রাশির পূর্বাভাস কি কেবলই কাকতালীয়? 12টা রাশি এই সারা পৃথিবীর মানুষের জন্য। সারা পৃথিবীর যত মানুষ আছে সবার উপরে 12টা রাশির প্রভাব চলতেছে। কেউ জন্ম হচ্ছে, কেউ মার গর্ভে ঢুকতেছে, কেউ মরতেছে, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। এটা প্রভাবটা ভেরি টপ। মনে এখন একজন পৃথিবীতে মার পেটে ঢুকছে, আরেকজন বাড়িতে আছে, আরেকজন হাসপাতাল থেকে বাইরে যাচ্ছে মৃত্যুর লাশ। সেটা আপনার নির্ণয় করা, যারা সাধক, যারা মানে, তারা এটার অর্থ বুঝতে পারবো যে কী কারণে কী হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এটা ধরে নিতে পারবে না। 12টা রাশি তো সবার উপরে ঘুরে পড়তেছে। ম্যাচ, ঠিক আছে, রাশি যেটা, সেটা তো এই যে পৃথিবীর যত মানুষ আছে, ওই আপনার যারা ম্যাচের জাতক আছে, তাদের কিন্তু নারী, পুরুষ, বুড়া, জুয়ান সবাই, একজন বিশ্ব বড় লোক আর একজন গরিব, একজন একদম টাইটানিক জাহাজ চালায় আর একজন জাহাজ যাচ্ছে, খুব কষ্টের দিন পার হচ্ছে। সেটার জন্যই জ্যোতিষের ঘাড়ে যাইতে হবে যে তার আসলেই প্রবলেমটা কোথায়। এই জন্য লিটন দানের দরকার, এই জন্য ভালো
পীর ফকির দরকার। আমার কাছে আসলে আমি দেখব তার কোন গ্রহটা খারাপ চলতেছে, বৃহস্পতি ঠিক আছে কিনা, বুধ ঠিক আছে কিনা, চন্দ্র ঠিক আছে কিনা, এবং বৃহস্পতির স্থান কোথায় আছে, এবং আপনার এটার মধ্যে দেখতে হবে দ্বাদশ আছে কিনা, অনেক বিষয় আছে। দেখে নির্ণয় করে তাকে ট্রিটমেন্ট দিলে সে ওই প্রভাবের থেকে মুক্ত পাবে। ছিলাম যে মানুষ ভবিষ্যৎ জানতে ভীষণই আগ্রহী, তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানাবো যে কোন রাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকা যারা শিশু বাচ্চা আছেন এই সপ্তাহ তাদের জন্য রিস্কি। যারা একটু আপনার সবল আছেন, যেরকম কি 6, 7, 8-এ পরে 12 বছর 20 বছর বয়স আছে, তাদের জন্য রিস্ক। কিন্তু তাদের জন্য এই সপ্তাহটা ভ্রমণ শুভ এবং তাদের লেখাপড়ার আপনার ভালোর দিকে আগাবে। তবে বাচ্চা কাচ্চা আছে তারা বাবা মারা এই সপ্তাহে বাচ্চাদের সাথে কোনো খারাপ বিহেভ করতে হবে না, এবং তাদের ভালোবাসা দিয়ে ঘরে রাখতে হবে, কারণ অনেক বাধা আসবে। এবং যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য ভালো কিছু আসতেছে, নতুন কোনো ব্যবসা আপনি জড়াইলে ভালো করতে পারবেন। পারিবারিক জীবে স্ত্রীকে আপনার সাথ দিতে হবে, এবং তার কথা শুনলে আপনি মঙ্গলজনক হবেন। শুধু তার কথা শুনবেন, সাথে বাবা মার কথাও শুনতে হবে। এবং শ্বশুরবাড়িতে এই সপ্তাহের সাথে কোনো কারণে ভুল বুঝাবুঝি হইতে এর থেকে দুজনকে সাথ দিয়ে সম্পর্ক ঠিক রাখতে হবে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? বিদেশ যাত্রা শুভ আছে, এবং যারা বিদেশে যাওয়ার জন্য নতুন করে টাকা পয়সা, যেরকম ইটালি, জার্মান, ফ্রান্স বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করতেছেন, তারা যদি এই সপ্তাহে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করেন হওয়ার সম্ভাবনা বেশি। তবে কোনো দালাল চক্রের পাল্লায় পড়া যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। মিথুন রাশি, মিথুনের জন্য বৃহস্পতি পক্ষে আছে, শনি বডিতে থাকবে, পারিবারিক জীবনে অশান্তি আসবে, ঠিক আছে। কোনো জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আসতে পারে, নতুন কোনো ঝামেলায় জড়াইতে পারে। তবে পুরানা বন্ধুর সাথে সম্পর্ক হবে, ফ্যামিলির ভিতরে কোনো ওয়ারিশ নিয়ে দ্বন্দ্ব আসতে পারে, তবে তার এমনি ভালো যাবে। শারীরিক দিক দিয়ে মোটামুটি কিছুটা যত্নশীল হইতে হবে, শারীরিক দিকে যত্ন থাকলে তারা ভালো থাকবে। তবে খুব ভালো দিন যাবে, ফিউচার ভালো আসতেছে তাদের জন্য। কর্কট রাশি, কর্কটের জন্য বিজনেস ভালো, জব খারাপ, বিদেশ যাত্রার মধ্যে এই সপ্তাহে কিছুটা বাধা থাকবে। যারা আইনগত পেশায় আছেন, আইনগত পেশার জন্য এই সপ্তাহটা মোটামুটি যাবেন। যারা আপনার গোল্ড বিজনেস, যারা শেয়ার বাজার, যারা আপনার এই ধরনের বিজনেসম্যানগুলো, তাদের জন্য ভালো হবে। তবে এই সপ্তাহের ভিতরে যাদের পুরানা টাকালে অনেক দিন ধরে মামলা ফৌজদারি দেন দেওয়ার চলতেছে, হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছু কম পাইলেও লেনদেনের মধ্যে আপনারা চাপায় হালানটা ভালো হবে। সিংহ রাশি, সিংহের জন্য এই সপ্তাহের জন্য আপনার বুধের অবস্থা খারাপ, শারীরিক অসুস্থতা আসতে পারে, এবং আপনার বৃহস্পতি পক্ষ থাকে, শুক্রের ভিতরে যেরকম ঠান্ডা, কোল্ড অ্যালার্জি পারিবারিক থাকবে, ঠিক আছে। পুরানা কোনো জিনিস হারায় গেলে পাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা লোহালঙ্করের বিজনেস করেন, শিপের বিজনেস করেন, তাদের জন্য ভালো হবে। শেয়ার বাজার মোটামুটি যাবে, এই ধরনের থাকবে। তবে স্ত্রীকের দিকে এই সপ্তাহ তাদের কেয়ারফুল থাকতে হবে। যারা গর্ভবতী মা আছেন তাদের এই সপ্তাহে শারীরিক কিছুটা অসুস্থ আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? কন্যার জন্য নতুন কোনো, যারা শিশু আছেন নতুন কোনো স্কুলের জন্য চিন্তা ভাবনা করলে তাদের এটা সাকসেস রেজাল্ট আসবে, এবং বাইরের যাত্রা তাদের জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন যেতে পারবে। এবং যারা আপনার এই সপ্তাহে গরুর বিজনেস করতেছেন, যেরকম তাদের গরুর বাছুর যারা আছে, যারা ভেড়া বরকি পালেন, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবং ভেরি কেয়ারফুলভাবে খামারের দিকে সুদৃষ্টি দিতে হবে। হয় কোনো কারণে ঠান্ডা জড়িত কারণে এই সপ্তাহে গরু বাছুরের উপরে ক্ষতি আসবে। যারা কৃষি আছেন, যারা খামারি আছেন, তারা অবশ্যই এটার মধ্যে নজরদারি করবেন। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে এই সপ্তাহ? তুলার জন্য ভালো আছে, ঠিক আছে। শ্বশুর বাড়ির থেকে নতুন টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করবো, ওয়াইফরে দেওয়া যাবে না, জামাইকে, ঠিক আছে, কোনো কারণে দেওয়া যাবে না। নতুন কোনো প্রেম আসতে পারে, ওতে বিয়ে হয়ে গেছে, পুরানা কোনো ভালোবাসার মানুষ নতুন করে তারে দাবি করতে পারে যে তুমি আমার স্বামী, কিন্তু এর থেকে স্ত্রীর কাছে থাকতে হবে, তার সাথে ঠান্ডা মাথায় ঝামেলা মেটাই দেবে। এই ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য এই সপ্তাহের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা আছে। বাইরে যেরকম ঘরের বাইরে রাত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা যাবে না, এবং খুব সাবধানে চলাফেরা করবে।
কাজ ছাড়া বাইরেব না, এবং সুতরাং বিজনেস মোটামুটি আছে, শারীরিক সুস্থতা, পেটের সমস্যায় ভুগতে পারে। আচ্ছা, ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, ধনুক যারা আছে, ভ্রমণ ট্যুর আছে, যেমন ট্যুরিস্টরা এক দেশে বিভিন্ন দেশ মানুষ ঘুরতে যায় না, এনজয় করে না, এই সপ্তাহটা তাদের জন্য এনজয় আছে। এনজয় করতে গেলে শারীরিক অসুস্থতা হবে, ভেরি কেয়ারফুলভাবে এনজয় করতে হবে, ঠিক আছে। নতুন কোনো মানে যারা বাচ্চার জন্য ট্রাই করতেছে যে অতিথি আসতেছে না, বাচ্চা আসতেছে না গর্বে, এই সপ্তাহে কোনো সুখবর পেতে পারে। মকর রাশি, মকরের জন্য এই সপ্তাহের ভিতরে, ঠিক আছে, আপনার যারা আপনার সুন্দর এই ইসের বিচার করে, যেরকম ওই যে আপনার বিভিন্ন ধরনের কাঠের বিজনেস করে না, ফার্নিচার, কাঠ, এই সপ্তাহে যদি কোনো এই ধরনের কাঠ কিনা বেচা করে তাদের জন্য ব্যবসা হবে। এবং যারা পুরান গাড়ির বিজনেস করে এই সপ্তাহের জন্য তাদের ভালো যাবে না, শেয়ার বাজার মোটামুটি যাবে। তবে বিজনেস লাইন যে এই সপ্তাহে করবো খুব হিসাব কিতাব করে করা উচিত। কুম্ভ রাশি, কুম্ভর জন্য খুব ভালো, ঠিক আছে। এদের পারিবারিক জীবনে এই সপ্তাহের মধ্যে অনেক জট থাকলে ভেঙে যাবে। অনেক দিন ধরে শ্বশুর বাড়ি যায় না, গ্যাঞ্জাম করতে আছে, ফ্যামিলির সাথে বাবা মার কথা শুনতে না, তাদের জন্য সম্পর্ক ভালোর দিকে চাপে। তবে কোনো কারণে ফ্যামিলিতে নিজস্ব লোকজন ষড়যন্ত্র করে সংসার ভাঙার প্ল্যান করবে, সেটা আপনারা বুঝতে পারবেন। মীন রাশি, মিনের জন্য বৃহস্পতি পক্ষে আছে, রাহুর গ্রাস কিছুটা বডিতে কাজ করবে, শারীরিক অসুস্থতা আসবে এই সপ্তাহের ভিতরে। যারা অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, যেরকম আপনার হৃদরোগের সমস্যা আসতে পারে, যারা বয়স্ক আছেন তাদেরকে ভেরি কেয়ারফুল রাখতে হবে, ঠিক আছে। এবং যারা শিশু বাচ্চা আছে এদেরকে সাবধানে রাখতে হবে। এবং বাচ্চারা এই সপ্তাহের ভিতরে কোনো ধরনের কোথাও বাইরে কোনো ট্যুরে কোথায় গেলে নজরে রাখতে হবে, এবং হাত ছাড়া করা যাবে না। শারীরিক অসুস্থ হতে পারে, কোনো দুর্ঘটনা পড়ার সম্ভাবনা আছে, ভেরি কেয়ারফুল ট্যুর করতে হবে। দিন শেষে মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু দেখা যায় যে এই যে সম্পর্কের জটিলতা মানুষের মানসিক স্বাস্থ্যকে যেমন বিঘ্নিত করে, সুন্দরভাবে বেঁচে থাকাকেও বিঘ্নিত করে। তো এই যে সম্পর্কের জটিলতা, দাম্পত্য কলহ, প্রেম বলি বা পারিবারিক অশান্তি বলি, এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়াই বলবো। তো স্টোন ধারণ করলে আসলে সেখান থেকে কতটুকু পরিত্রাণ পাওয়া সম্ভব? এখন রত্ন পাথর সুইপারও পরে, প্রেসিডেন্টও পরে, আমার কথাটা বুঝছেন ঠান্ডা। আপনি পড়ে আছেন অনেকগুলো। এইটা ডায়মন্ড পাথর, এটা আমি বুধ আঙ্গুলে পড়ছি। আঙ্গুলটা বলে আমাদের শাস্ত্র অনুযায়ী বুধ, এটা হলো রবি, এটাতে রবিও পড়তে পারে, এটাতে আপনার শ্বশুরবাড়ির আন্টিও অনেকে পড়ে। তো বিয়ার পড়তে বই আপনার এই আন্টি পরে লাভটা কী? এটা কেটছে, এটা গোপন শত্রু বন্ধ করে। এটাও ডায়মন্ড প্লাটিয়ামে বাঁধানো। এটা আপনার শরীরকে স্ট্রং রাখবে, বডিকে চাঙ্গা রাখবে, ফিটনেস ঠিক রাখবে। আর পোকরাস হলো রাহু, শনি, বৃহস্পতি, দুইটাকে ঠিক রাখবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে। তবে এটা সুদন আছে, প্রত্যেক বৃহস্পতিবারে একটা সুদন আছে, পোকরাস পড়লে সেটা করতে হবে। এটা ফিরোজা আমার মাওলা আলী পড়তেন, পৃথিবীর সবচেয়ে থেকে শক্তিশালী পাথর মাওলা আলী পড়তেন। এই পাথরের অনেক শক্তি, এবং কোনো যাদেরকে জিনে ডিস্টার্ব করে, বদ নজর আছে, অসুস্থ থাকেন, মনের জোর পান না, যেরকম একজন অনেক শিক্ষিত লোকজন, ঠিক আছে, সারাদিন ইংলিশে ফডার করতেছে, স্টেজে গিয়ে কথা বলতে পারে না, তার জন্য এটা দরকার। স্টেজে গেলে সে মনের জোর পাবে, কথাও বলতে পারবে। আচ্ছা, কেউ এই পাথরগুলো ধারণ করতে চাইলে সে আসলে কি করবে, কোথায় পাবে, কোথায় থেকে সংগ্রহ না, করবে? সেটা ওর যার যার ব্যক্তিগত রুচি। যেরকম আমরা পাথর ইনপুট করে আনি, আমাদের কাছে সঠিক রত্ন পাথর আছে। আমাদের প্রতিষ্ঠান নাম আজমিরি জামশেদ। এইটা হলো আপনাদের মানুষের, এই প্রতিষ্ঠানটা ঠোঁটে ঠোঁটে চিনে এবং এটার আস্থা আছে। এটা আপনার 33 বছরের ভরসার জায়গা। যারা কষ্টে আছে, যারা রত্ন পাথর পড়তে চায়, আমরা চাই তাদের কষ্টের টাকা যেন বিফলে না যায়, সঠিক একটা রত্ন পাথর পড়তে পারে। এবং আমাদের কাছে আসলে আমরা আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ আমরা সঠিক রত্ন পাথর দিব। এবং সেই রত্ন পাথর আমাদের কথা অনুযায়ী যদি চলে, 100% গ্যারান্টি একটা ফলাফল আপনি পাবেন। এখন কেউ মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়। যে পাথর বলবে তার অবশ্যই পবিত্রতা মেনটেন করতে হবে, এবং যেই সাধক, যেই জ্যোতিষ পীর ফকির দিবে, তা সে যা বলে এটা শুনতে হবে। রত্ন পাথর পড়লেই কাজ করে, যেরকম উপকার আছে তেরকম ক্ষতিও আছে। এই জন্য রত্ন পাথর পড়বে যেই ব্যক্তি দিব, সেই রুহুর সাথে সেট আপ করে দিতে হবে এবং পবিত্রতাভাবে করে দিলে, এবং পাথর অবশ্যই 100% রত্ন পাথর পড়বে। এবং পাথর তো অস্বীকার করতে পারবেন না। আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো
আপনার কারণ নাই। এদের আপনাকে পান্নাকে জমরুদ বলে, ইয়াকুতকে রুবি বলে, আকিক পাথর নবী পাক হযরত সাল্লাম কালো আকিক দিয়ে চিল মারতেন, মোহর হিসাবে ব্যবহার করতেন। এটা তো মানুষের সৃষ্টি না, আল্লাহর সৃষ্টি। এনি ঘুষ খায় না, কোনো কেউ কথা শোনে না, ওর কাজও করে যায়। যে অপবিত্র তার কাজ হয় না, যে পবিত্র তার কাজ হয়। এখন যদি আপনি পাথরও পড়বেন, মতো খাইবেন, চুরিও করবেন, আবার আপনি সিংহাসনও চাইবেন, তো পাথর কাজ করবে? আমার একটু বলেন তো। পাথর পড়তে লাগবে, মনটাকে সই করতে হবে, আত্মাটাকে ক্লিন করতে হবে, মনকে ঠিক করতে হবে। অসভ্য আত্মা আছে মানুষের ভিতরে, এটা রিলেট করতে হবে। সভ্য আত্মার সাথে প্রেম করতে হবে, তরিকত মেনটেন করতে হবে, গরিব দুঃখীকে সাহায্য করতে হবে, 2 হাত দা দান করতে হবে। ডাইন হাত দা দান করলে বাম হাতে টের পেলে তার দান হবে না। সুতরাং আপনি একটা জিনিস বুঝতে হবে যে দান খোরাতে কিন্তু বরকত হয়, এটা আপনার মানতে হবে। সেটা হলো আপনজন যে তাদেরকে আগে দিতে হবে, তারপরের পর বলে আপনি আশেপাশে গরিব যাচ্ছে তাদেরকে দিতে হবে, এবং সূক্ষ্ম মনে দিতে হবে। আপনি শীতের দিনে কম্বল দেওয়া 10টা ফেসবুকে চাললেন, গরিবকে কম্বল দিয়েছেন, এটা কম্বল দেওয়া না, এটা জাহান্নামে যাওয়া। আপনি কম্বল দিয়েছেন, আল্লাহ রাস্তা দান করছেন, এটা আপনি কেন বলবেন? আমি যদি গরিব হই আর আমার বউ যদি বড়লোক হয়, ঠিক আছে, আমার পয়সা নাই, আমি তো তার আপনজন, রাইট? এখন তার যদি কোনো জায়গা থাকে আমি কিন্তু খেতে পারবো, কারণ তার তো আপন আমি। সে সপ্তাহে সে বলতে পারে যে আমি একটা তোফা দিলাম, এটা দা তুমি কিছু কিছু একটা করো, ঠিক আছে, সে তো তার মনের টাকা থেকে দিল। তার পরবর্তীতে যদি সে কেউকে দিতে চায়, তার ভাই বোনকে দিতে পারে, আমার ভাই বোনকে দিতে পারে। আর বউর যদি টাকা থাকে, এটা জামাই খেতে পারে, আর জামাইয়ের টাকা তো বউ এমনি মালিক। তো গরিবদেরকে সাহায্য করতে হবে, দানের হাত বাড়ায় দিতে হবে, সাধারণ মানুষের উপরে নজর রাখতে হবে। গরিবদেরকে যে সাহায্য করে তাকে আল্লাহ স্বয়ং নিজ হাতে সাহায্য করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথায় কথায় আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। আশা করছি যারা প্রশ্নের উত্তর খুঁজছেন কিছুটা সমাধান পেয়েছেন আপনার কথার মাধ্যমে। আর স্ক্রলে তো ফোন নাম্বার যাচ্ছেই, যারা সরাসরি যোগাযোগ করতে চান আপনার সাথে সেই ব্যবস্থাও রইল। রুহানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, ঠিক আছে। যারা দর্শক আপনার এই জিটিপি দেখেন এবং কৌশলী যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন প্রোগ্রামের জন্য, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, রাশিচক্র পাথর মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে পারে, নাকি মানুষ জীবনের অনিশ্চয়তা ঢাকতেই এই বিষয়গুলোর আশ্রয় নেয়? আশা করছি আজকের আলোচনার মাধ্যমে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আমি রুহানি সালসাবিল আজকের মতো আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রবিবারে একই সময় জিটিভির পর্দায় আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।